এই পৃথিবীর মধ্যে যাদের কাছে আমরা দোয়া শিখেছি, যাদেরকে আদর্শ হিসেবে মেনে নিয়েছি, ওই সকল নবী রাসূলদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পৌঁছেছিল। এই পৃথিবীর মধ্যে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন গাছের কাছে যেতে। তিনি গাছের কাছে গিয়েছেন, শয়তানের প্ররোচনায় পড়ে গাছের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ অমান্য করেছেন। অমান্য করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ কান্নাকাটির পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করার পরে একটা দোয়া করেছেন, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আদম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমরা জুলুম করেছি, নিজেদের প্রতি অন্যায় করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি, নির্যাতন করেছি। আল্লাহ, তুমি তো দয়াময়, তুমি তো ক্ষমতাবান। তুমি যদি আমাদেরকে মাফ নাই করো, আমাদেরকে যদি দয়া না করো, আমরা তো জুলুমকারীদের কাতারে শামিল হয়ে যাব, সীমা লঙ্ঘনকারীদের কাতারে শামিল হয়ে যাব। এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন উপরে থেকে তার প্রিয় বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা, এই জন্য আমরা নামাজের মধ্যে এই দোয়াটা বেশি বেশি করি, যে আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দোয়াটা করে তিনি মুক্তি পেয়েছেন, আমরাও বিশ্বাস করি আমরাও আমাদের জীবনে এই অন্যায়টুকু যদি আমরা করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করবেন। আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন তার সন্তানদের জন্য, অর্থাৎ তার সন্তান বলতে আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের রব, হে আমাদের প্রভু, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজিওয়ালা বানিয়ে দাও এবং তাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে বানিয়ে দাও, নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে তাদেরকে তৈরি করে দাও। হে আমার রব, আমার দোয়াটাকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কার দোয়ার ফসল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে দীর্ঘ সময় থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বুঝতে পেরেছেন এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমার জীবনে আর কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই। তিনি যদি দোয়া না করেন তাহলে এখান থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু আমি সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেহেতু আমি চলে এসেছি, এই জন্য তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তার দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়েছি, মৃত্যুর পর আমার জন্য যে দোয়া করবে, আমার এই ধরনের সন্তান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহকে বলছেন, আল্লাহ, আমাকে চক্ষু শীতলকারী সন্তান দাও, স্ত্রী দাও, আমাকে সঠিক পথে পরিচালিত করার সন্তান দান করো, যে সন্তানটা হবে মুত্তাকিদের নেতা, মুসলমানদের নেতা, ইমানদারদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে দোয়া কবুল করে দিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন সুবহানাল্লাহ। সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মুহাম্মদের উম্মত হচ্ছি আমরা। তাহলে নবী রাসূলদের এইভাবে দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কবুল করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জিহ্বার মধ্যে সমস্যা ছিল, কথা বলার সময়, দাওয়াত দেওয়ার সময় তোতলায় কথা বলতো, এজন্য নিজের কাছেও আনইজি ফিল হতো, খারাপ লাগতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রভু, আমার বুকটাকে প্রশস্ত করে দাও, আমার জবানটাকে
সুন্দর করে দাও, সাবলীল করে দাও, সহজ করে দাও আমার পথকে, আমি যেন মানুষের কাছে গিয়ে তোমার দাওয়াত পৌঁছাতে পারি, আমি যেন লজ্জাবোধ না করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কি করলেন? কবুল করে নিলেন। সুতরাং এই ধরনের দোয়াগুলো নবী রাসূলগণ আমাদেরকে শিখিয়েছেন। আরেকজন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক সেম ইব্রাহিম আলাইহিস সালামের মতোই ছিল, যার কোনো সন্তান ছিল না। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার প্রভু, হে আমার রব, আমাকে নিঃসন্তান করে রাখবেন না, আমাকে তুমি উত্তম সন্তান দান করো, তুমি উত্তম সন্তান দানকারী, উত্তম ওয়ারিস দানকারী, উত্তরাধিকারী দানকারী। এই কথা বলার পর জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। আমাদের যাদের সন্তান নেই, আমাদের জন্য কিছু দোয়া আছে। এই দোয়া দুইটি। আরেকটি দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে প্রভু আমাকে সৎ নেক সন্তান দান করো।